হ্যালো ছাত্রছাত্রী, আজকে তোমাদের সামনে ক্লাস 9-এর গণিত বইয়ের কোষে দেখি 16-র পৃষ্ঠা নম্বর 231-এর গণিতের সমাধান নিয়ে হাজির হলাম। এটি পার্ট 1, 2 থেকে 9 দাগ অবধি রয়েছে। চলো শুরু করা যাক। 16 বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি আর বৃত্তের পরিধির সূত্র 2πr। 2π অর্থাৎ 22/4, আর মানে ব্যাসার্ধ। তো চলো শুরু করা যাক। প্রথমে 2 দাগে 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করি। এটা ব্যাসার্ধ রয়েছে 35 মিটার। তার ব্যাসার্ধ 35 মিটার, অর্থাৎ তার দিয়ে ঘেরতে হবে, অর্থাৎ বৃত্তের পরিধি বৃত্তের পরিধি 2πr। 2π মানে 22/7, আর হচ্ছে 35, 7 5 35, 5 × 10, 220, এটা একক হচ্ছে মিটার। অতএব এখানে তারের রিং লাগবে, তারের রিং প্রয়োজন। তারের রিং প্রয়োজন 220 মিটার। 3 দাগে একটি ট্রেন চাকার ব্যাসার্ধ 0.35 মিটার। 1 মিটার চাকাটি 450 পাঁচ ঘুরলে ট্রেনটি গতিবেগ ঘন্টায় কত হবে? এটার ব্যাসার্ধ দেওয়া আছে 0.35 মিটার। আচ্ছা, ব্যাসার্ধ আর সমান 0.5 মিটার সমান 35 সেমি। 35 সেমি। অতএব পরিধি 2πr। 2π মানে 22/7, আর হচ্ছে 35, 7 5 35, 5 × 10, 220, এটা হচ্ছে 220। তো এখানে দেওয়া আছে বৃত্তাকার পথটি মিনিটে 450 বার আবর্তন করে। মিনিটে 450 বার আবর্তন করে, অর্থাৎ একবারে যদি 220 সেমি যায় তাহলে মিনিটে কত যাবে? অর্থাৎ 1 মিনিটে চাকাটি যাবে 220 গুণিত 450 সেমি। এক্ষেত্রে আমাদের বের করতে বলা আছে যে 1 ঘন্টায় কত যাবে। 60 মিনিটে যাবে 220 450 গুণিত 60। এটা হচ্ছে 22 45, আচ্ছা 45 90 90, তারপর 6 দিয়ে গুণ, 6 0 0 6 × 54 4 5, 6 × 54 5 59, 0 1টা 2টা 3টা 1টা 2টা 3টা 1টা 2টা 3টা সেমি সমান 5 9 4 1 2 3 4, এটা সেমি সমান কিলোমিটার পার চেয়েছে। তার কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, অর্থাৎ 5 ঘর 1 2 3 4 1 2 3 4 5 কিমি
সমান 5, 9, 4, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4 এত কিমি পার ঘন্টা। 3 দাগের উত্তরটি শেষ। 4 দাগে আমোদপুর গ্রামে একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রম করতে চায়। একবার মাঠটি প্রদক্ষিণ করতে চৈতালি কত সময় লাগবে হিসেব করি। অর্থাৎ মাঠটি এটা, মাঠের ব্যাসার্ধ 280 মিটার রয়েছে, তাহলে ব্যাসার্ধ 280 মিটার, পরিধি একবার পরিক্রমণ করবে, অর্থাৎ পরিধিটা পরিক্রমণ করবে, তো সেক্ষেত্রে 2 পাই আর 2 পাই হচ্ছে 22/7 আর 280, 7 4 28 0, অর্থাৎ 22 44, 4 4 গুণ করলে 1760 মিটার হয়ে গেল। 1760 মিটার, এটা মিটার। এখন দেওয়া আছে প্রতি ঘন্টায় 5.5 কিমি ভ্রমণ করে, তাহলে 5.5 কিমি, এটা যদি মিটার করা হয় 1000 দিয়ে গুণ করব, এত মিটার যায় 60 মিনিটে, অর্থাৎ 1 ঘন্টায়। দেওয়া আছে 1 ঘন্টায়, তাহলে 1 মিটার যেতে 60-এর নিচে 5.5 গুণিত 1000, এখানে দেওয়া আছে 1760 মিটার পরিক্রমণ করে। 60 গুণিত 1760, নিচে 5.5 গুণিত 1000, এই দশমিকটা উঠে 10, অর্থাৎ 1 2 3 1 2 3, 11 5 55, 11 11 66, তাহলে 11 16 96/5, তো 96/5, 5 1 5, 4 9, 5 লং 45, 4, তাহলে 5 লং 45, এটা হচ্ছে 1, অর্থাৎ 19 পূর্ণ 1/5 মিনিট, অর্থাৎ 19 মিনিট 1/5 গুণিত 60, 6 12 সেকেন্ড, মানে 19 মিনিট 12 সেকেন্ড। এটা ছিল 4 দাগের। এরপরে 5 দাগে, 5 দাগে রয়েছে তথাকথিত একটি তার আয়তাকারে বাঁকিয়ে তার দৈর্ঘ্য 18, প্রস্থ 15 সেমি। আমি যদি ওই তামার তারকে বাঁকিয়ে বৃত্ত তৈরি করি, তাহলে বৃত্তকার তামার তারটির ব্যাসার্ধ কত হবে হিসাব করতে হবে। তো এক্ষেত্রে প্রথমে আয়তকার তামার দৈর্ঘ্যটি কত দেওয়া আছে, এখানে দৈর্ঘ্যটি বলে দেওয়া আছে 5 দাগে 18 সেমি, প্রস্থ হচ্ছে 15 সেমি। তাহলে এই যে পরিসীমা, এই পরিসীমার এই তারটি নিয়ে এই বৃত্তটা অঙ্কন করা হবে। তাহলে এই তারটা কতটা, এখান থেকে আমরা হিসাবটা পেয়ে যাব, যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18, প্রস্থ 15 রয়েছে। অতএব আয়তকারের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য 18 যুক্ত প্রস্থ 15, তাহলে 2 33 সমান 66 সেমি। অর্থাৎ এই যে বৃত্তটা আমরা ওই তার, অর্থাৎ এই 66 সেমি তার নিয়ে এই বৃত্তটা আমরা অঙ্কন করলাম। তোমরা আগে এই ছবিটাকে এখানে লিখবে, তারপরে এই ছবিটাকে এখানে করবে, তাহলে সুবিধা হয় এটা। তাহলে এটার পরিধি হচ্ছে ওই 66 সেমি, এটা এটার পরিধি, যেহেতু ওই তারটা নিয়ে অঙ্কন করা হয়েছে। তাহলে এখানে ব্যাসার্ধ বের করতে বলা আছে 5 দাগে। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর ধরি ওই তারের দ্বারা বৃত্তের ব্যাসার্ধ আর, অতএব পরিধি 2 পাই আর 2
পাই অর্থে 22/7, আর এখানে যেটা ধরলাম আর, তাহলে শর্তে এখন পরিধি বলে দেওয়া আছে, 66 এখান থেকে পেয়েছি, কিন্তু সূত্রটা আমরা এটা জানি। তাহলে 2π/7 ইন্টু আর সমান 66। সমাধান আমরা করব আর সমান 66 ইন্টু 7টা উপরে অর্থাৎ 2 গুণিত 22। তো 22 3 66, 7 3 21, নিচে 2, এটা হচ্ছে সেমি, এটা ব্যাসার্ধ, অর্থাৎ 10.5 সেমি, 21-এর অর্ধেক। বাস, এটা হচ্ছে 5-এর দাগের উত্তর। অতএব তামার বৃত্তাকারের ব্যাসার্ধ, অতএব তামার তারটির ব্যাসার্ধ 10.5 সেমি। এটা হচ্ছে 5-এর দাগের অঙ্ক। এরপরে আমাদের 6-এর দাগের অঙ্ক। একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠটির ব্যাস কত? তাহলে মাঠ, এটা হচ্ছে একটা মাঠ, তার অর্ধবৃত্তাকার, অর্থাৎ এই পাশটা, অর্থাৎ অর্ধবৃত্তাকার এই পাশটার, এটার পরিধি অর্থাৎ এইটা প্লাস এইটা। আচ্ছা, এইখান থেকে এটা ব্যাসার্ধ আর, এটা পরিধি, আর ব্যাসটা হচ্ছে 2r। আচ্ছা, ধরি ব্যাসার্ধ আর ব্যাস তার ডবল অর্থাৎ 2r। এখন অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে, তার শর্তে অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে 108। তাহলে শর্তানুসারে আমরা জানি πr প্লাস 2r সমান 108। এক্ষেত্রে আর যদি আমরা কমন নেই, পাই অর্থাৎ 22/7 প্লাস 2, 108। তাহলে এটা সমাধান হচ্ছে সমাধানের মতো। আচ্ছা, লসাগু 7 আর গুণিত 7 লসাগু 22, 7 দুনে 14, 108, আর সমান 108 গুণিত এই 7টা উপরে যাবে, নিচে এটা 4 2 6 36, এটা 36 3 108, 7 3 21 সেমি। 6 দাগে চেয়েছিল মাটির ব্যাস কত। অতএব মাটির ব্যাস ডবল 21 গুণিত 2 সেমি, 21 দুনে 42 সেমি। এটা ছিল উত্তর 6-এর দাগে। এরপরে 7-এর দাগের অঙ্কটি। একটি চাকার পরিধি এবং ব্যাসের অন্তর যদি 75 হয়, চাকার ব্যাসার্ধ কত? আচ্ছা, ধরি চাকার ব্যাসার্ধ আর, তাহলে ব্যাস 2r, পরিধি 2πr। আচ্ছা, পরিধি ও ব্যাসের অন্তর 75 সেমি। শর্তে অন্তর বলা আছে 75, তো সেক্ষেত্রে পরিধি মাইনাস ব্যাস অর্থাৎ 2πr মাইনাস 2r সমান 75। এখানে বের করতে বলেছে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত। আমি যদি 2rটা কমন নেই, পাই অর্থাৎ 22/7 বিয়োগ 1, 75, 2r লসাগু 7, 22, 7 একে 7, 75, 2r সমান 75। এটা
22-এর 7 বাদে 15, নিচে 7 অর্থাৎ এখানে পাশে লুটে যাবে 7 উপরে, নিচে 15, 15 5 75, 7 5 35, 7 দাগে 7 5 35 সেমি। যেহেতু 2 আর অর্থে এখানে ব্যাস আগে বলে দেওয়া আছে, তাহলে ডাইরেক্ট উত্তরটা হয়ে যাবে। অতএব চাকার সাথে চাকার ব্যাসার্ধ চেয়েছে। আচ্ছা ব্যাসার্ধ চেয়েছে, তো সেক্ষেত্রে আর সমান 35/2, 35/2 অর্থাৎ 17.5 সেমি। অতএব চাকার ব্যাসার্ধ চাকার ব্যাসার্ধ 17.5 সেমি। দাগ নম্বর 8, 28 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাকে পূজা ও জাকির একটি জায়গা থেকে একই সময় প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটার হয়েছিল? পূজা ও জাকির থেকে কত মিটার পরাজিত হয়েছিল? তো এখানে একটি বৃত্তাকার গোল রয়েছে। এই বৃত্তাকারের ব্যাস দেওয়া আছে, 28, তাহলে ব্যাসার্ধ হবে 28/2 সমান 14। তো ধরি ব্যাসার্ধ 28/2 সমান 14 মিটার। আচ্ছা, বৃত্তের পরিধি 2π আর 2π অর্থাৎ 22/7 আর 14, 7 × 14, 22/88 মিটার। 2 × 4, 22/88 মিটার। এখন প্রতিযোগিতা দিয়ে হয়েছিল, প্রতিযোগিতা হয়েছিল 4 পাকে, যেহেতু প্রতিযোগিতা শেষ হয়েছে অর্থাৎ 88 × 4, 4 × 32, 2, 3 × 32, 35, 352 বর্গ মিটারে। অতএব যেহেতু একবার এই পরিধিটা ঘুরতে 88 মিটার ঘুরতে হয় এবং এখানে জাকির 1 পাক পেছনে থাকে, অর্থাৎ জাকির 1 পাক ঘুরতে যতটা যেতে হবে ততটাই সে পিছিয়ে গিয়েছিল। অতএব জাকির 1 পাক ঘুরতে 88 বর্গ মিটার, তাহলে জাকির 88 মিটারে পরাজিত হয়েছিল। এটা 8-এর দাগে। প্রতিযোগিতা হয়েছিল 352 বর্গ মিটার, জাকির 88 মিটারে পরাজিত হয়েছিল। 9-এর দাগে আমাদের পাড়ে একটি পাতকুয়ার পরিধি 440 সেমি। পাতকুয়ার চারপাশে সমান চওড়া পাথরের পাড় আছে, পাড় সমেত হচ্ছে পরিধি 616 সেমি। পাড়টি কত চওড়া ছিল? অর্থাৎ এটা হচ্ছে পাড়, তার বাইরে সমান চওড়া, এটা পাত বসানো আছে, এই পাতটা বসানো আছে, এটা কুয়া। প্রথমে দেওয়া আছে পাতকুয়ার পরিধি। আচ্ছা, ধরি পাতকুয়ার ব্যাসার্ধ 8 সেমি, পাড় সহ
পাতকুয়ার ব্যাসার্ধ বড় হাতের আর সেমি। বড় হাতের আর সেমি। এখন আমরা খুব সংক্ষেপে করতে পারি, একটু বড় আকারে করতে পারি। অর্থাৎ এইটা যদি ছোট হাতের আর হয়, এটা বড় হাতের আর, এইটা ব্যাসার্ধ, তার পাত সহ পরিধি, অতএব পাড় সহ পরিধি, পাড় সহ পরিধি, পাড় সহ পরিধি 2π বড় হাতের আর। আচ্ছা, পাতকুয়ার পরিধি 2π ছোট হাতের আর। অর্থাৎ এই গোটা পরিধি থেকে ভেতরের পরিধিটা বিয়োগ করলেই আমার চওড়া পেয়ে যাব। দেখো, এখন পাড় সহ পরিধি 2π বড় হাতের আর, পাতকুয়ার পরিধি 2π আর। তাহলে শর্তানুসারে লিখতে পারি 2π বড় হাতের আর মাইনাস 2π ছোট হাতের আর সমান 616 মাইনাস 440, মানে গোটাটার পরিধি মাইনাস ভেতরটার পরিধি। তাহলে এক্ষেত্রে 2π যদি কমন নেই, 2π 22/7 বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর 176, অর্থাৎ 616 থেকে বিয়োগ করলে 176। এবার এখানে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান 176 গুণিত, এটা হচ্ছে 7 উপরে নিচে 22 গুণিত 2। তো 11 দুনে 22, 11 একে 11, 11 66, 11 দুনে 11 একে 11, 6 6 66, 2 দুনে 4, 4 4 16, অর্থাৎ 7 4 28 সেমি। তো এটা একটা পদ্ধতি হয়ে গেল যে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, অর্থাৎ এই যে বড় হাতের আরটা ছিল এইটা, ওটা থেকে ছোট এইটুকু বিয়োগ করলে তাহলে এইটা চওড়া পেয়ে যাচ্ছি, উত্তর হয়ে গেল। 9 থেকে আরেকটি পদ্ধতি দেখাচ্ছে অঙ্কটা। ধরি পাড় সহ পাতকুয়ার ব্যাসার্ধ বড় হাতের আর পরিধি 2π আর। শর্তানুসারে বা শর্তে 2π বড় হাতের আর সমান 616, 2π মানে 22/7 ইন্টু আর সমান 616। তো আর সমান 616 গুণিত 7-এর নিচে 22 গুণিত 2, 11 দুনে 22, 11 5 55, 11 66, 2 দুনে 4, 4 8, আচ্ছা 4 14 4 56, 14 14 6 84, আচ্ছা 14 14 7 98, 14 7 98, এটা 98 এককটা রয়েছে 9 দাগে সেমি। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি আচ্ছা শুধু পাতকুয়াটায় পাতকুয়ার ব্যাসার্ধ ছোট হাতের আর, অতএব পরিধি 2π আর শর্তে 2π আর সমান 440, 2π 22/7 ইন্টু আর সমান 440, আর সমান 440 গুণিত 7 গুণিত 7, নিচে 2 গুণিত 22, 22 গুণিত 44, 2 10, 10 7 70 সেমি। তাই পাড়
ঘাড়ের চওড়া, সেমি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, যাতে পরবর্তীতে এই সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়।